হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রিন্সিমান খান। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 15ই মার্চ 2026। আজকে সংসদে একটি ভাষণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তিনি হচ্ছেন একজন বিএনপির নেতা, নাম আমার মনে নাই। আশা করি তার বক্তব্য আপনাদের খুব ভালো লাগবে। আসুন আমরা বক্তব্যটা শুনি। সেই যুদ্ধ ঘোষিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে ঢাকা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। আপনি তখন ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড়। আপনার ফুটবল খেলা দেখে প্রথমবারের মতো আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই দেশটা যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, আপনার জন্ম যদি ইউরোপে হতো, তা আপনার তুলনা হতো আজকে পেলে এবং এই পর্যায়ের খেলোয়াড়ের সাথে। আপনি রাজনীতি ছিলেন না। 70-এর নির্বাচন আপনার বাবা ডক্টর আজহারউদ্দিন তৎকালীন আইয়ুবের স্বৈরশাসকের বিরুদ্ধে 70-এর নির্বাচনে এই ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। 73-এর নির্বাচন আপনি তখন সেনাবাহিনীতে আপনার এই মরুম আব্বাকে সেদিন নাজেহাল করেছিল। তখনই রাজনীতিতে আপনার আকাঙ্ক্ষা ভোগ করেনি। মানুষের এই সংসদের জাতি জানে না সেই কজন বীর বাঙালি মুক্তিযুদ্ধের শুরুতে শহীদ জিয়ার আহ্বানের পরে আপনারা ক্যান্টনমেন্ট ভঙ্গ করে প্রতিপক্ষ পাকিস্তানি কমান্ডারকে নিহত আহত করে সোলজার নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। শুনে এর পরবর্তী পর্যায়ে রাজনীতিতে আসার জন্য প্রথম দিন জন্য আপনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। পুরনো স্মৃতির কারণে ও মহামানব ক্লাবের কর্মকর্তা হিসাবে আপনাকে নিয়ে প্রথম রাজনৈতিক নেতাদের কাছে যাওয়ার পরে আমাকে সেদিন অভিনন্দন জানিয়েছিল, এই রক্ত তুমি কোথায় পেলে? আজ আমি প্রশ্ন করতে চাই জনাব তারেক রহমানকে, এই রক্ত তিনি কোথায় পেলেন? আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে সংসদ দুর্ভাগায় জাতির সকল সমস্যার সমাধানে বিরাট ভূমিকা রাখবে। আরো বলতে পারতাম, কিন্তু আমি জানি এক সময় আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন। সময় আর নষ্ট করতে চাই না। আজকের আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ। মাননীয় স্পিকার, আমার ভয় হয় কোন ভাষায় কথা বলবো। এক সময় প্রশ্ন ছিল এক উত্তরে 52 সালে কোন ভাষায় কথা বলবো কিনা। আজকের প্রশ্ন হয়েছে কথায় ঢল বলবো কিনা। এই সংসদের দাঁড়িয়ে ভয় হয়। আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদেরকে চিনতাম, আর আজকে যাদের বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নেই। আমাদের নেতা তারেক রহমান বলেছিল কঠিন নির্বাচন, সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কি কঠিন নির্বাচন পাস করেছি। কিন্তু একটি সাহস ছিল মাননীয় স্পিকার, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সব পক্ষের শাসন জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ইনশাল্লাহ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল। এই জন্য আমরা একটি নেতা ডক্টর তাহেরকে নির্বাচনে জিতার পরে অভিনন্দন জানিয়েছিলাম। বলেছিলাম ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সংসদ বসার পরে এত সংকট নিয়ে সংসদে আসার পরে যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্ক। আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদেরকে আজকে সমাজে প্রশ্ন করতে হয়। মুক্তিযুদ্ধ 24-এর যুদ্ধ, 24-এর যোদ্ধা এক কাতারে হলো ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তারা কি এক কথা? আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখে এই সম্পর্কে শুধু জামাতকে একটি কথা বলবো, স্বাধীনতার পরে এনসিপির নেতা তার কথা হয়েছিল তাদেরকে বয়স কম হলে শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান এই যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, 14 নেতৃবৃন্দ স্বাধীনতার পরে একটু মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। এই বাড়াবাড়ি করতে গিয়ে
গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমরা যেন সবকিছু হজম করার তৌফিক দেয়। আপনাদের উদ্দেশ্যে এই কথাটি রেখে 1 নম্বর সংসদে আপনাদের সাথে কাজ করছে নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে 15 বছর 20 বছর বিএনপি ছিল না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ, মানুষের বিরোধী দলের অনেক বিরোধ অপেক্ষা করে জামাতের সাথে একসাথে কাজ করার জন্য আমরা অনেকে না চাইলেও বাধ্য করেছিল। আপনাদের নেতা অধ্যাপক, আমাদের নেতা মাওলানা গোলাম সাবান মরুম, আমি বলতে চাই তিনি এই সংসদে একটি কথা বলেছিলেন, যার জন্য সিন্নি খাইলা মোল্লা ছিল না। আপনারা 15-30 বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পিছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণও করেন না। ঠিক। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ, যেমন জাসদ একশন মনে করতে আওয়ামী লীগ একমাত্র প্রতিপক্ষ। তাতে ইতিহাস দেশ কোথায় গিয়েছে এটা বিবেচনা করার মতো বুদ্ধি বিদ্যা আপনাদের সবার। আসলে সত্যি বেগম খালেদা জিয়ার অনেক অবদান ছিল জামায়াত ইসলামীর এই দীর্ঘ রাজনীতির পথে চলার পথে। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার ইউটিউব চ্যানেল অসামা লিমিটেড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।